নমস্কার সবাইকে সবাইকে শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়ে শুরু করলাম আরও একটি ভিডিও। তো আজকে একটু বেলা হয়ে গেছে উঠতে, ছাত্রছাত্রীরা সবাই আইসা পড়ছে পড়ার জন্য। তো ঘুম তাড়াহুড়া করে চলছে, এটা উঠান ঝাড়ু দিয়া দিতেছে। আর এইখান দিয়েও যে মুরগিরে বাইন্দা রাখছি কি কারণে দেখাই চলেন। এই যে এগুলি সব নষ্ট করছে কালকে, তো এর জন্য আজকে ওকে শাস্তি হলো, সারাদিন বান্ধা থাকবো। কারণ এগুলি গাছের গুঁড়া টুড়া সব মাটি উঠায় নষ্ট করে ফেলায়। আর এগুলি সব রাস্তার ওই পাশের বাড়িঘর, সব ওদের প্রতিবেশী। আর চলেন, আর এখানে যে দুয়ার ঝাড়ু দেওয়া যে মাটিগুলি বের হয় সেগুলি বইরে রাখি, এগুলিতে গাছপালা বোনার জন্য। ওই পাশে বোনা হয়েছে কত মরিচ গাছ টাছ। আর এই কুকুরটা একজনের সাথে আসছে, এক ছাত্রর সাথে। আর 3টা কুকুর, 2টা হচ্ছে কালো, এটা লাল লেজ কাটা। এটা কীভাবে জানি লেজ কেটে গেছে। ছোটোবেলা বললো যে কিছু জানি কামড় দিয়ে ফালাই দিছে না কি বললো, মারামারি করতে যায় মনে হয়, ছোটোর সময় ফালাইছে। আর যে মুরগি বান্ধা রাখছে। আর আজকেও নীলকণ্ঠ ফুল ফুটছে, 4-5টা ওই গাছও ফুটছে। আর এই যে মরিচগুলি দেখাইছিলাম ছোট, যে এখন বড় হয়ে গেছে, খাওয়ার মতো হয়ে গেছে। আর হয় নাই, 5টা আছে, 5টাই। আর ফুল ফুটছে, ফুলগুলি হচ্ছে এখনো মরিচ হয় না, পড়া যায়। অতিরিক্ত গরম তো, খরার জন্য মানে এটা থাকে না, ফলটা হয়। আর ফলটা হচ্ছে হলুদ হয়ে আর নষ্ট হয়ে যায়। তার পান গাছও দেখলেন, ওইটা হচ্ছে লাগানো হয়েছে এক বাড়ির থেকে আইনা। তো বৃহস্পতিবারে পান লাগে সেই জন্য। আর এখানে যে থালা বাসন ধোয়া হয় না এখনও, যে ঘরের কালকে জল ছিল ওগুলা ফালায়া বালতিতে রাইখা হচ্ছে আবার নতুন করে ঠান্ডা জল নিতেছি। কারণ মোটর একটু আগে ছাড়া হয়েছিল, জল ভরা হয়েছে। ওইটা বালতিতে আর কি খাওয়ার জন্য, অন্য কাজ টাজ আছে, চাটা করবো, তো সেই জন্য আর কি নিয়ে রাখবো আর কি। ভরতাছি। আর বাচ্চাদের যে বিছাই দিছে প্লাস্টিকের সিমেন্টের বস্তার চটটা, ওইখানে সবাই বসছে, পড়ার জন্য আসছে। তো পড়তে আসছে সবাই সকালে। প্রতিদিন তো মানে স্কুল খোলা থাকলে বিকেলবেলা পড়ায়, তো আবার গরমের জন্য ছুটি আরও বাড়ানো হয়েছে। এর জন্য আর কি সকালে ভালো ঠান্ডা ঠান্ডা পড়তে। কিন্তু স্কুল খোলা থাকলে তো আগে স্কুল দিয়ে দিচ্ছে 8টার সময়, 8টা থেকে 11টা। তো এত সকালে তো আর পড়ানো যায় না, অনেক বাচ্চারা আসতে পারে না। তো এর জন্য আর কি বিকালে পড়ায়। গরম কষ্ট হইলেও কিছু করার নাই, কিন্তু এখন তো বন্ধ হয়, তার জন্য সকালে পড়তেছে। আর এই যে বালতিটা এখন নিয়ে রাখবো ঘরে। তারপরে বাসন টাসন এগুলো মাইজা, তারপর স্নান টান করে পূজা দিব আর কি। তো এই যে স্নান টান করে আয়সা পড়ছি, আয়সা এই ফুলগুলি তুইলা নিতেছি গাছে। অন্য সিজনে তো, অন্য সময় তো গাছে ফুল থাকে না, অন্য বাড়ি থেকে আনতে হয়, বা রাস্তার পাশে গাছ আছে, বাবা হাঁটতে গেলে নিয়ে আসি। আর এখন তো গরম, এখন আমাদের গাছেই ফুল ফোটে, ওগুলি পূজা দিয়ে আরও বেশি থাকে। তো জবাগুলি আনতে হয়, জবাগুলি পাশে স্কুল আছে, স্কুলে গাছ আছে, ওখান থেকে আনি। তো এখন ঠাকুরের যে পর্দা দেওয়া থাকে সেগুলো উঠায় আগে ঠাকুরের প্রণাম করে নিলাম। এখন ঠাকুর স্নান করায় তারপরে করাইছি। আর চন্দন, তারপর তিলক, সিঁদুর এক বাটার মধ্যেই রাখা। তো চন্দন ঘষা নিমু। তারপর হচ্ছে শিব ঠাকুরের বেলপাতা দিই প্রতিদিনই আমরা, যেহেতু বাড়িতে গাছ আছে। গাছ না থাকলে আলাদা কথা, কিন্তু যেহেতু বাড়ির উপরে গাছ আছে, আর যেই গাছটা থেকে পাতা ছিঁড়ি আমাদের যে ঘরের সামনে, সেটাই হচ্ছে বেল আসছে, ফলও আসছে। তো গতবার হয় নাই, তার আগের বার হয়েছিল 6টা বেল। আর হচ্ছে শিব পূজার দিনে একটা পাকা বেল পড়ছে, বাজারে খুঁজছে, পায় নাই সারা বাজারে একটা ফল। তারপরে আমরা তো ভাবি নাই যে গাছেরগুলি পাকছে। তো হঠাৎ করে একটা ফল আর কি, পাকা বেল পড়লো। তো সবাই খুশি যে ভগবান শিবের পূজায় মানে উনি বেলের ব্যবস্থা করে দিছে। তো গতবার আর কি হয় নাই, ওই যে আমাদের যে বাথরুম করা হয়েছে, তো অনেকগুলি শিকড়ের দিক দিয়ে পাইপ নেওয়া হয়েছে উঠানের উপর দিয়া, জলের লাইন। তো অনেকগুলি মোটা শিকড় আর কি কাটা গেছে, তো এর জন্যই মনে হয় নাই। যখন ফুল আসার সময় তখন আর কি কাজটা হয়েছিল, তো এর জন্য ফুলগুলি মনে হয় থাকে নাই। তো এইবার ফুল আসছে, দেখা যাক কি হয়, এবার থাকে কিনা। তো সারা গাছ বইরা তো সুন্দর সুন্দর পাতা হয়েছে কুচি কুচি। তো পূজা দেওয়া শেষ, এখন গীতা পড়া নেব। তো যখন যে পূজা দেই সবাই আমরা প্রতিদিন গীতা পাঠ করি। আমার যে টিচার যে বোন আর কি, 3 নম্বর বোন, ছোটো বোন, যে করি সবাই আর কি গীতা পাঠ করি। এটাই হচ্ছে আমাদেরই প্রতিদিন পূজার সময় আর কি গীতা পাঠ করি আমরা। তো
ভগবান তারপরেও তো অনেক কিরকম কথা বলো মানে জানি না কি পরীক্ষায় নিতেছে নাকি এগুলি, তো তারপরে তো দুঃখের শেষ নাই জীবনে। তো আপনারা পাশে থাকেন, দেখি ভগবান কোন পর্যন্ত পরীক্ষা নিতে পারে। তো সবাই পাশে থাকবেন, সেটাই সবার কাছে অনুরোধ করি। তো গীতা পড়া নিলাম, এখন একটু দেখাই চলেন। আর হচ্ছে আমাদের এখানে অনেকে জোকার দেয় পূজার সময়, কাশি ঘন্টা বাজায়। তো লক্ষ্মীর আসনের সামনে তো আমরা ঘন্টা বাজাই না স্বভাবত, মানে লক্ষ্মীর আসনের সামনে যেহেতু লক্ষ্মী ঠাকুর আছে আসনে, তো এই যে কাশি দিলাম, বাজাইলাম আর হচ্ছে শঙ্খ দিলাম। তো সবাই দেয়, পাশে যেহেতু কালী মন্দিরে প্রতিদিন সকালে পূজা দেয়, আশেপাশের বাড়ির সবাই পূজা দেয়, তো আমরাও সেইভাবেই দিই। আর এই যে এটা হচ্ছে তুলসী তলার প্রসাদ, বাটা গ্লাস। তো এটাই যে তুলসী তলায় নিয়ে নিলাম, আর ফ্যানটা বন্ধ করে আসলাম। এটা একটা টেবিল ফ্যান, ওটা চালাতে অনেক গরম, তো এর জন্য। আর মা এখানে ডাল বাটা নিয়েছে, বড়া হইবার সিদ্ধ ভাত হয়ে গেছে। এই যে আমার স্বামীর জন্য বাইরে নিচ্ছি, যে তেল দিয়ে নিচ্ছি, সাথে আর আস্তা মরিচ দেওয়া হয়েছে, ওইটাও নিয়ে নিচ্ছি। আর ডালের বড়া, ডাল, টক ডাল এগুলো খাওয়াই দিচ্ছি ওনারে। আর এটা হচ্ছে আমরা পরে খাওয়া দেয়া নিচ্ছি। এটা অনেকক্ষণ পরে ঘরের মধ্যে হচ্ছে আইসা দেখি যে ওই যে মামুনি বাড়ির কাজ করতেছে আর কি, ইতল বিতল কবিতাটা লিখতেছে। আর উনি খাওয়া দেয় যে একটু হাসছে। তারপরে হচ্ছে যে সেওয়াই, ওখানে একটু সেওয়া আছে নারকেল গাছের, তো ওখানে বসে রয়েছে। আর যেখানে রোদ আসছে, কিন্তু গাছের ছায়া বলে আর কি এদিকে একটু কম আসে রোদ। আর যে এগুলির আবার ওইখানে রোদ আসে পড়ছে, যেখানে ছিল এখানে এনে রাখছি সেওয়াই। আর মা আবার যে ডাল বাইটা বড়া ভাইজা দিয়া হচ্ছে আবার যে চিরা আনছিল বাজার থেকে, সেগুলি হচ্ছে ঝাইরা তারপরে ই করে রাখলো। প্রথমে চালছে, পরে আবার যে ঝাইরা নিতেছি প্লেটে, কারণ অনেক কুশ থাকে। মা খায় নাই এখনও, পরে খাইব আর কি এগুলি রাইখা। আর যে আজকে মাছের মাথা দিয়ে হচ্ছে মিষ্টি কুমড়া রান্না হইব। এটা হচ্ছে খাটের নিচের সিন। তো এই যে দেখেন, কিছুদিন আগে, এক সপ্তাহ আগে হচ্ছে পরিষ্কার করা হয়েছে। তো মিষ্টি কুমড়া রাখা হয়েছিল 7-8টা, একটা একটা করে খাওয়া হয়েছে। এখন 2টাই আছে, বড়টা রাখলাম আর ছোটোটা নিলাম বাইর করে। তো এই যে মাছের মাথা রাখা হয়েছে, আর এই সবজিগুলি বাবা আনছে। আর ওই যে পাট শাক যে দেখলেন, যে আগাগুলি আছে, যে মাথাগুলি, সেগুলিতে বড়া হইব। আর যে পাতাগুলি যে বাছা হয়েছে, সেগুলি হচ্ছে শাক ভাজা হইব। আর কুমড়টা কাইটা নিতেছি, দেখাই আপনাদের কেমন হয় কুমড়টা, দেখি। এই যে সুন্দরী, ভিতরে হলুদ বের হয়েছে অনেক, আর পুরো আছে। আর যে কটা কুমড় রাখছি প্রত্যেকটা কুমড়ই ভালো হয়েছে। আর এই যে বড়া আছে, এখনও মায়ের খাওয়া বাকি। আর এগুলো হচ্ছে দুপুরের খাবারে, যে ডালের বড়া, চাটনি, তারপরে ঘন্ট। আর সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, ওনারাও খাওয়াই দিছি, আমিও খাওয়া নিতেছি। আর যে ছোটো বোন এখানে রান্নাবাড়ি খেলতেছে। তো আছে এ পর্যন্তই থাক। আর ছোটো ওই যে ভাগ্নি। আর হচ্ছে সবাই পাশে থাকবেন, অনুরোধ রইল, সবাই বেশি বেশি শেয়ার করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সবাই জানাইবেন। তো সবাই ভালো থাকেন, এটাই। ধন্যবাদ সবাইকে, আপনারাও সবাই আমার পাশে থাকবেন। নমস্কার সবাইকে।